ক্লাস 10-এর আয়তঘন। আগে কটা কোশ্চেন করেছি, আবার এখানে কটা কোশ্চেন করে দিয়েছি। উত্তরে কি হবে না, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। যতগুলো ধার আছে তাদের যোগফল হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে ঘনকটির ঘনফল কত? ঘনকটির ঘনফলের সূত্র কি? কিউ মানে বাহু কিউ। বাহু কিউ মানে বাহু বের করতে হবে। তাহলে এখানে ধার মানে হচ্ছে বাহু। তাহলে 12টি ধার বা বাহু সমষ্টি 60 সেন্টিমিটার। তাহলে একটি ধার বা বাহু সমান কত? 12 60/12 সমান 5 সেন্টিমিটার। তাহলে একটি বাহু পাচ্ছি আমি 5 সেন্টিমিটার, বাহু পেয়ে গেলাম। তাহলে ঘনকের আমি ঘনফল, তাহলে ঘনকের ঘনফল এ কিউ মানে বাহু কিউ সমান হচ্ছে 5 কিউ সমান 125 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর, হয়ে গেল ঘনকের ঘনফল। এবার বলেছে কি, তাহলে ঘনকের হোক আয়তঘনর হোক বা সমকোণী চৌপল, আয়তঘন মানে সমকোণী চৌপল, প্রত্যেকটার কত ধার কতগুলো না 12টা। এবার বলেছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে 6টি পৃষ্ঠতলের 6টি পৃষ্ঠ মানে 6টা যে ইয়ে আছে, মানে কি বলবো, ওপর তল নিচু তল, দুটো সাইডের দুটো পাশে, সামনে পেছনে, এই যে 6টি তল, এই 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত না 216 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? সমান কত? 36 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি ঘনক মানে বাহু সমান, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে বাহু স্কয়ার, প্রশ্নানুসারে বাহু স্কয়ার 36, অতএব বাহু +6 হবে সেন্টিমিটার বাহু। তাহলে বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, প্লাস লেখার দরকার নেই, 6 সেন্টিমিটার। আমাকে কি চেয়েছে এখানটায়? এখানে চেয়ে ঘনকটি আয়তন, অতএব ঘনকের আয়তন এ কিউ মানে বাহু কিউ সমান হচ্ছে 6 কিউ সমান হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। এই অবধি হচ্ছে আমার, এটা হয়ে গেল। আর একটা কোশ্চেন একটি সমকোণী চৌপলের আয়তন বলে দিয়েছে এত ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তনের বিশিষ্ট দুটি ঘনক এ পরিণত করে। তাহলে আয়তনে সমকোণী চৌপলে আয়তঘনের আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার, তাকে দুটো ভাগ করা হলো, দিয়ে তাতে কী হলো, দুটি ঘনক পাওয়া গেল। তাহলে একটি ঘনকের, এটা উত্তর, একটি ঘনকের আয়তন মানে কিউ কত? 432/2 216 ঘন সেন্টিমিটার। অতএব A = 3 216। এটা তাহলে কত হবে? 3 থাকলে 6 × 6 × 6 সমান 6 সেন্টিমিটার। তাহলে বাহু পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এখানে আমাকে কি চাইছে না, ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? প্রত্যেক ধারের দৈর্ঘ্য মানে বাহু পেয়ে গেলাম। অতএব প্রত্যেক ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক
বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এটা উত্তর। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50 সেন্টিমিটার কমানো হলো, পার্সেন্টেজ দিয়েছে। তাহলে আমি মনে করি উত্তরে মূল ঘনকের বাহু 100 একক, পরিবর্তিত মানে 50% কমানোর পর বর্তিত ঘনকের বাহু 50% কমে গেছে, মানে 50 একক। তাহলে মূল ঘনকের ঘনফল কত হবে না 100 কিউ ঘন একক, 1 6টা শূন্য ঘন একক। পরিবর্তিত ঘনকের ঘনফল কিউ মানে 125 3টে শূন্য ঘন একক। অতএব মূল ঘনকের ঘনফল পরিবর্তিত ঘনকের ঘনফল অনুপাত কত না বাই, অনুপাত হয়ে গেলে একক থাকে না, কেন কেটে যায়, ঘন একক অনুপাতের কোনো একক থাকে না। তাহলে আমার কেটে কত হলো 3টে 25 5 25 108 সমান হচ্ছে 8:1। এটাই উত্তর। তাহলে মূল ঘনকের ঘনফল আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হচ্ছে এইটা। এই অবধি।